আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আসলে কেন ব্যাকরণ শিখবো আমরা, বা ব্যাকরণ শিখে কি লাভ আমাদের, এই ধারণাটা আসলে সবার মাঝে কাজ করে। আর এই ধারণা থেকে আমাদেরকে আসলে বেরিয়ে আসতে হবে। আর এই বিষয়টা নিয়েই তোমাদের জন্য আমার এই ছোট্ট ভিডিওটি, আশা করি মনোযোগ সহকারে শুনবে। মনে রেখো শিক্ষার্থীবৃন্দ, ভাষা মানুষের শ্রেষ্ঠ সম্পদ। আর এই ভাষাকে সঠিকভাবে ব্যবহার করার মূল হাতিয়ার হচ্ছে ব্যাকরণ। তোমরা জানো যে ব্যাকরণ ছাড়া ভাষাটা হলো মূলত দ্বিঘার নৌকার মতো, যার না আছে দিশা, না আছে কোনো সৌন্দর্য। মনে রেখো, ব্যাকরণ শুধু নিয়ম নয়, এটি হলো ভাষার প্রাণ শক্তি। সঠিকভাবে ব্যাকরণ জানলে, আসলে আমরা যদি ব্যাকরণ শুদ্ধভাবে সঠিকভাবে জানি, তাহলে আমাদের কি কি কাজে লাগতে পারে এটা আমাদের জানা প্রয়োজন। সঠিকভাবে ব্যাকরণ জানলে ভাষাকে শুদ্ধ ও সঠিকভাবে তোমরা ব্যবহার করতে পারবে, ভাব ও অনুভূতিকে স্পষ্টভাবে প্রকাশ করতে পারবে, যেখানে কোনো জড়তা বা ভুল ভ্রান্তি থাকবে না। বাক্য গঠন, শব্দ প্রয়োগের সুশৃঙ্খলা আনে ব্যাকরণ সঠিকভাবে জানলে। অর্থের বিভ্রান্তি বা ভুল ব্যাখ্যা দূর করে। এছাড়াও তোমরা যে একাডেমিক পরীক্ষায় অংশগ্রহণ করো, সামনে তোমাদের এসএসসি পরীক্ষা আছে বা বৃত্তি পরীক্ষা আছে, এছাড়াও তোমাদের অনার্স মাস্টার যে কোনো পরীক্ষা যেখানে যাও, মানে একাডেমিক যে পরীক্ষাগুলো আছে, সেই একাডেমিক পরীক্ষায় সাফল্য অর্জনে সহযোগিতা করে। ব্যাকরণটা মূলত বক্তৃতা, আলোচনা বা আনুষ্ঠানিক যোগাযোগের ক্ষেত্রে তোমাদেরকে আত্মবিশ্বাস বাড়িয়ে তুলবে। জাতীয় পরিচয়ক, সংস্কৃতি বা ঐতিহ্যকে সংরক্ষণে এই ব্যাকরণ ভূমিকা পালন করে। কারণ আমরা বাঙালি জাতি হিসেবে আমাদের একটা ঐতিহ্য আছে, আমাদের ভাষাকে আমাদেরকেই রক্ষা করতে হবে। এই ভাষাটাকে যদি আমরা নষ্ট করে ফেলি, আমরা সঠিকভাবে ব্যবহার করতে না পারি, সঠিক শব্দের ব্যবহার নাই, বানানে ভুল, তাহলে কিন্তু ভাষাটা ধীরে 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 নষ্ট পর্যায়ে চলে যাবে, বিবর্তনে হয় হয়তো অন্যরূপ একটা ধারণ করবে। তাই এই ভাষাটাকে, এই শত শহীদের রক্তের বিনিময়ে যে ভাষাটা আমরা পেয়েছি, এই ভাষাটাকে আমাদের আসলে রক্ষা করার দায়িত্ব কিন্তু মূলত আমাদের। আর এর জন্য অবশ্যই এই ভাষা ব্যবহারের নিয়মগুলো আমাদেরকে জানতে হবে। বাংলা ভাষার সৌন্দর্য এবং মর্যাদার জন্য প্রত্যেক শিক্ষার্থীকে ব্যাকরণে দক্ষ হওয়া অত্যন্ত জরুরি। সাহিত্য আমাদের মনের আলো জ্বালায়, ঠিক আছে, সাহিত্য আমাদের মনের আলো জ্বালায়, কিন্তু সেই আলোটাকে শুদ্ধ রূপ দেয়া বা শুদ্ধ রূপে প্রকাশ করার জন্য আমাদের কিন্তু ব্যাকরণের প্রয়োজন। কারণ এই আলোটা শুদ্ধ রূপে প্রকাশ পাই হলো মূলত ব্যাকরণের হাত ধরে। তাই তোমাদের প্রতি আমার আহ্বান থাকবে যে প্রতিদিন ব্যাকরণ চর্চা করো। ব্যাকরণ চর্চা করতে হবে, ভুল থেকে শিক্ষা নাও। ভুল হবে, আমরা মানুষ, ভুল হয় স্বাভাবিক। ভুল থেকে শিক্ষা নাও, আর শুদ্ধ বাংলায় গড়ে তোলো তোমার চিন্তা, বক্তব্য এবং নিজস্ব মনন। মনে রেখো, ব্যাকরণের দক্ষতা মানে শুধু পরীক্ষায় ভালো ফল নয়, বরং তোমার পুরো জীবনটাকে গড়ে তোলা। শুধু পরীক্ষায় একটু ভালো ফলাফল পাইলা, তুমি ব্যাকরণে বা বাংলাতে তুমি 80 বা 90 মার্কস পেয়েছো, আর ভাবছো যে আমি ভালো ব্যাকরণ জানি বা ভালো বাংলা জানি, সেটাই নয়। কিন্তু তোমাকে পুরো জীবনটাকে গড়ে তোলার জন্য আসলে তোমাকে ব্যাকরণের প্রতিটি অধ্যায়ে তোমাকে কিছু না কিছু ভালোভাবে মোটামুটি জ্ঞান লাভ করা দরকার। আর এটা ছাড়া তুমি নিজেকে আসলে ওইভাবে প্রকাশই করতে পারবে না। একজন শুদ্ধ ভাষাভাষী মানুষ সমাজে যেমন সম্মান পায়, সমাজের সর্বোচ্চ শ্রেণীর মানুষের কাছ থেকে যেমন সম্মান পায়, তেমনি তার চিন্তা ও বক্তব্য হয়ে ওঠে শক্তিশালী ও প্রভাবশালী। কারণ তুমি যদি সুন্দরভাবে মানুষকে তোমার কথা বুঝাতে পারো, তোমার উপস্থাপন ভঙ্গি যদি সুন্দর হয়, তাহলে তোমার অবশ্যই তোমাকে সবাই সম্মান করবে বা তোমার কথাগুলো শোনার চেষ্টা করবে সবাই। তাই চলো আমরা সকলে মিলে প্রতিজ্ঞা করি, আমরা বাংলাকে ভালোবাসবো, শুদ্ধভাবে ব্যবহার করব বাংলা ভাষাকে, আর ব্যাকরণকে করব আমাদের প্রতিদিনের অভ্যাস। কারণ ব্যাকরণই আমাদের দেবে সঠিক ভাষা, আর এই সঠিক ভাষায় এগিয়ে নিয়ে যাবে জ্ঞান, সভ্যতা বা সংস্কৃতির শিখরে। আর এই ব্যাকরণকে শুদ্ধ, সুন্দর এবং সহজভাবে শেখার জন্য তোমাদের জন্য আমার এই চ্যানেলটি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আমার, এবং আমি চেষ্টা করব শুদ্ধভাবে, সুন্দরভাবে তোমাদের সাথে ব্যাকরণ নিয়ে আলোচনা করার জন্য, এবং ব্যাকরণের এই বিষয়গুলোকে পুঙ্খানুপুঙ্খভাবে তোমাদের কাছে তুলে ধরার জন্য, যাতে
সহজভাবে এবং সুন্দরভাবে তোমরা এই ব্যাকরণের এই বিষয়গুলোকে আয়ত্তে আনতে পারো। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের জন্য আমার এই পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম। খোদা হাফেজ।